ভাইরে ভাই, আমি এই প্রথম আমাদের বাঙালিকে দেখলাম যে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে কোনো কিছু করতে। তো বলছিলাম মেট্রো রেলের কথা। মেট্রো রেলে আমি আজ প্রথম, তাই আমার কাছে এই শৃঙ্খলাটা ভালো লাগলো বিধায় আমি আপনাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন মেট্রো রেলে কত শৃঙ্খলভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে একের পর এক টিকিট পাঞ্চ করে ভিতরে ঢুকছে। তো কোনো রকম হুড়োহুড়ি তাড়াতাড়ি বা কোনো রকম কোনো কিছু নেই। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, লাইনটা দেখলেই বোঝা যায় যে মানুষ আসলে কত সুশৃঙ্খল। তো দেখতে দেখতে চলে আসলাম মেট্রো রেলের কাছে। তো রেলটা যখন প্ল্যাটফর্মে ভিড়ছে ঠিক তেমনিভাবে মানুষ সুশৃঙ্খলভাবে উঠছে। মানে আমার এই সুশৃঙ্খল পরিবেশ আর মানুষজনের যে এত ভিড়াভিড়ির মাঝখানেও যে শৃঙ্খলতা বজায় রাখতে পারছে, এর জন্য যারা শৃঙ্খলতা বজায় রাখতে পারছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা শৃঙ্খলতা বজায় রাখার কাজে প্রতিনিয়ত আমাদের সেবায় নিয়োজিত আছেন তাদেরকে ধন্যবাদ। তো দেখতে থাকুন পুরো মেট্রো রেলের টিকিট কাটা থেকে আরম্ভ করে একদম পুরো বিষয়টা দেখলেই হয়তো বা আপনি যদি কখনো মেট্রো রেলে যান তাহলে কোনো কিছুতেই আপনি কারো কাছে ঠেকবেন না। এই সেবাটি বর্তমানে ঢাকা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চালু আছে। তো যদি এই মেট্রো রেল পরিষেবাটি সমস্ত ঢাকা শহরে পরিষেবা থাকে তাহলে যানজট যেমন দূর হবে, ঠিক তেমনি মানুষের কর্মস্থলে পৌঁছতে খুব সহজ হবে এবং ঝামেলা মুক্ত অবস্থায় মানুষ চলাফেরা করতে পারবে, ভোগান্তি থাকবে না। তো আমি আশা করি আগামী ভবিষ্যতে এই মেট্রো রেল সেবাটি সমস্ত শহরে চালু করা হোক। বিশেষ করে গাবতলী থেকে এই সার্ভিসটি চালু যদি হয় তাহলে অনেকাংশেই একদম গাবতলী থেকে হায়দ্রাবাদ পর্যন্ত চালু থাকলে মানুষের ভোগান্তি যেমন থাকবে না, ঠিক তেমনি অর্থনীতিতে বড় একটা ভূমিকা পালন করবে। তো ভবিষ্যতে হয়তো কোনোদিন আসবে যে মেট্রো রেলের কারণে মানুষের যে ভোগান্তি সেটা থাকছে না, অফিসগামী মানুষের ঠিক সময়ে অফিসে পৌঁছতে পারছে, শ্রমজীবী কিংবা স্বল্প আয়ের মানুষগুলো নির্দিষ্ট সময়ে তার কর্মস্থলে পৌঁছতে পারছে এবং চাইলে সে 2-4 ঘন্টা ওভারটাইম করে আবার ফিরতে পারছে।